জমিনে আসছেন, তার নাম হলো মারিয়াম, যার নামে আল্লাহ একটা সূরাই নাযিল করছেন, ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। মারিয়াম ইমরান তনয়া, ইমরান কন্যা, যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ছিলেন ইমরান, তেনার কন্যা মারিয়াম আলাইহিস সালাম আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি ঈসা আলাইহিস সালামের আম্মা, তিনি তার সতীত্ব হেফাজত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সতীত্বের কথা কোরআনে উল্লেখ করেছেন। তিনি বুঝা গেল সতীত্বটা নারীর জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় গনিমত। এটা নষ্ট করতে পারবে না, এটা শুধু স্বামীর কাছে অর্পণ করতে পারবে, আর কারো কাছে নয়। ফানাফাখনা ফীহি মিন রূহিনা, আর আমি হযরতে মারিয়াম আলাইহিস সালামের মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম ঈসা আলাইহিস সালামকে। ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি, আর আমার মারিয়াম আমার আয়াতকে বাস্তবায়ন করে দেখিয়েছে। ওয়া কানাত মিনাল কানিতিন, আমার মারিয়াম আমার অনুগত ছিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অনুগত হওয়াটা আল্লাহর কাছে পছন্দের। আমার মা বোনরা কই ওয়াজটা ধরে রাখেন। আসিয়া আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের জিন্দেগির সাথে নিজের জিন্দেগিটাকে মিলিয়ে নেন। আমার ভাইরা বাবাজিরা গো, 7 শ্রেণীর যাদের কথা আলোচনা হইল তাদের সাথে নিজেকে মিলিয়ে নেন, দিলটাকে মসজিদে লাগান। ওই যুবক হন যেই যুবক আল্লাহর রাহে ইবাদতে মশগুল থাকে, অথবা একে অপরকে মহব্বতকারী হন আল্লাহর জন্য, অথবা আল্লাহর রাহে দানকারী হন সচ্ছল অবস্থায়, অথবা যাকারাল্লাহ খালিয়ান, গোপনে আল্লাহর কাছে কান্দেন, জিকির করেন, আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা দিবে রে ভাই। এজন্য আসেন, আমরা যত আমলই করি না কেন সব আমাদের মুলাখাস হইল আমার নবীর প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ। ইয়ে শাউকে তাহাজ্জুদ, ইয়ে হজ আর রোজে, ये दागे जबी नमाज़ों के सजदे, ख्याल नबी जिसमें शामिल नहीं है वो मकबूल दावर इबादत नहीं है। बज़ाहिर बुजुर्गी की सूरत बना ले, शब जो रोज जी चाहे सर को झुका ले, वो इंसान कतई मोमिन नहीं है जैसे शाहदी से मोहब्बत नहीं है। নবীর সাথে ভালোবাসা পোষণ করতে হবে। আমার নবী সোনার মদিনায় শায়িত আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সম্মান করে, আল্লাহ তাআলা বলেন সাল্লিমু তাসলিমা, তাকে সালাম দাও সুন্দরভাবে। আল্লাহ নবীকে সালাম দিতে বলছে, আবার দুরূদ শরীফ পড়তে বলছে। দরুদ এবং সালাম এক জিনিস না। কি কথা বুঝে আসছে? আমরা মনে করছি সালাম আর দরুদ এক না। সাল্লু ওয়া সাল্লিমু, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম পেশ করা আমার নবীর জন্য। দুইটাই আল্লাহর ওলি ফুরফুরা শর্ষিনা দরবারে জৌনপুর খানদান, ওনারা নবীজিকে দাঁড়িয়ে সম্মান দিয়েছেন। এই বাস, আর আমরা কোনো দলিল আদিল্লা কিছু দেব না। এটাই দলিল আমাদের। আমাদের আকাবের শুয়ে আছেন এখানে বরিশালী হুজুর, আমাদেরকে শিখিয়েছেন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে, আর আমরা কোনো দলিল খুঁজবো না। এটি আমাদের বড় দলিল। তিনি শায়িত আছেন, তিনি আল্লাহ তাআলাকে এইভাবেই খুশি করে জমিন থেকে গেছেন। ওনার খুঁটামারা হুজুর, ওনার খলিফা এইভাবেই গেছেন, আমার ওয়ালিদ সাহেব এইভাবেই গেছেন। আমরা সেভাবে চলতে চাই। আমরা কাছে দলিল দেই না। যারা করে না তারা আলহামদুলিল্লাহ তাদের মতো, আমরা তাদের বিরুদ্ধেও না, আবার তাদের বিরুদ্ধে আমরা কিছু বলতেও চাই না, কারণ এটা মুহাব্বতের ব্যাপার। আসেন নবীজিকে একটু সালাম দিই। ইয়া নবী সালাম عليك يا حبيب سلام عليك عليك سيدي يا رسول الله صل وسلم وبارك عليه। सैयदा सरवर तुम ही हो, नबियों की अफसर तुम ही हो, साकिए कौसर तुम ही हो, शाफिए महशर तुम ही हो।
নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া رسول الله صل وسلم وبارك عليه آپ ہی مخدوم عالم آپ ہی ممدوح اعظم آپ ہی نوشاہ اکرم آپ ہی نور مجسم یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ কি হবে হাশরের ময়দান কান্দিয়া ফিরিবে ইনসান কোথায় গো প্রাণের নবীজি শাফাত কেমন আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله عليك উম্মতকে রাখিয়া ধরায় নবী ঘুমালেন সোনার মদিনায় এই উম্মত শাফাআতের আশায় আপনাকে সালাম জানায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله অনেক সময় নিলাম আপনাদের আপনারা কষ্ট নিয়েন না আল্লাহ আপনাদেরকে কবুল করুক অনেকে দোয়া চাইছেন আজকের মজলিসে মুর্দিগানদের জন্য আল্লাহ তাআলা বালিশটা সরায় মুর্দিগানদের জন্য অনেকে দোয়া চাইছেন আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করে আমাদের আলহামদুলিল্লাহ আমার 200 টাকা দিয়েছেন না মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলের দানকে আমার ওয়ালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করবেন ওই ওনার একটা স্মরণিকা লিখছিলাম আমরা সামান্য কপি এই আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ স্মারক তো সকলকে তো দেওয়া যাবে না আলেম ওলামা যারা মুরব্বী দু একটা নিবেন আছে আর আমার বড় আম্মা এই বাড়ির বরিশাল হুজুরের দুধ মেয়ে তিনি আমার ওয়ালিদ সাহেব রহমাতুল্লাহ আগে ইন্তেকাল করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের এই সানাউল্লাহ সাহেবের আম্মা তিনিও ইন্তেকাল করছেন তিনারা দুজনই দুধ বোন ছিলেন বরিশাল হুজুরের মেয়ে যাই হোক সকলে আজকে চলে গেছে আমরাও আমাদের পরিবারের সকলের জন্য দোয়া চাই আপনারা আপনাদের পরিবারের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা সকলকে রহমতের ছায়া দান করেন
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি মাপ চাইতেছি, আমি ক্ষমা চাইতেছি সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে আল্লাহ আমরা তওবা করলাম। আপনি আমাদের তওবাকে কবুল করে নেন আল্লাহ। আমরা তওবা করে সকলে তরিকতের মধ্যে ভর্তি হয়ে গেলাম, আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। তরিকত তো হইল আদব, আমাদের মধ্যে আদব দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া রাহমাল মাসাকিন, ইয়া রাব্বাল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইয়া রাব্বাল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওয়া বিকারমিকা নাস্তাগীস ওয়া বিফদলিকা নাস্তাগীস। খুয বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল مفلسا بالصدق ياتي عند بابك يا جليل. ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم، إنه شخص غريب مذنب عبد ذليل. كيف حالي يا إلهي ليس لي خير العمل سوى عمالي كثير زاد طاعتي قلیل. الہی ہم سبھی محتاج تیرے، الہی بخش دے ماں باپ میرے. تو غنی ہے اور ہم ہے بے نوا، کون پہنچے گا ہمیں اس تیرے سوا. گرچہ ہم بدکار نالائق ہو، پھر غلام احمد مختار ہو. رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم، وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع. الہی دکھا دے پھر دیار مدینہ، الہی دکھا دے پھر دیار مدینہ. الہی ہمیں بنا دے غبار مدینہ. وہ دین خدا کرے کہ مدینہ جائی ہم، کہ کھا کے رسول سرما لگئی ہم. পরওয়ারদিগার বেনিয়াজ রহমতের নজর তুলে, রহমতের নজর তুলে আল্লাহ মুহাব্বতের নজরে আরশ আজিম দিকে ফিরে দেখেন আল্লাহ. আল্লাহ আপনার মকবুল ওলি কুতুবুল আকতাব আল্লামা শাহ সুফি আব্দুল গফুর বরিশালী রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের পাশে প্রতিষ্ঠিত আল্লাহ গফুরি এতিমখানা মুশফিকিয়া শামসুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই একদিন ব্যাপী আল্লাহ তাফসীর কোরআন দোয়ার মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল আমরা গভীর রজনীতে মাহফিল শেষে আপনার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আয়োজন, আমাদের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ যত গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। জানি না এ বছরের মাহফিল আমাদের শেষ মাহফিল কিনা, কারো জন্য জীবনের শেষ মাহফিল হইতেছে। আগামী বছর যখন মাহফিল হবে আল্লাহ আমাদের অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহ, ওকে অনেকেই সফরে আখিরাতে রওনা হয়ে যাব আল্লাহ। আল্লাহ কার জন্য জানি কাফনের কাপড় বাজারে আইসা গেছে মালিক। আয় আল্লাহ আজকের এই মাহফিলের এই দোয়া যদি জীবনের শেষ দোয়া হয়
আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের কারো নাম যদি জাহান্নামের দফতরে থাকে দয়া করে কেটে দিয়ে জান্নাতীদের দফতরে উঠে এলো। দুনিয়ায় কাদায়া নেন, কবরে হাসরে কাদাইয়েন না গো আল্লাহ। এত ইজ্জত সম্মান দিয়েছেন, কোটি কোটি লোকের সামনে গুনাহগার বলে ঢাক দিয়ে লজ্জা দিয়েন না গো আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে দয়া করে মাগফিরাত দান করুন। আল্লাহ মাহারা বাপ হারা যারা হাত তুলেছি আমরা, আল্লাহ আমরা যারা মাকে হারিয়েছি বাপকে হারাইছি, আল্লাহ দুনিয়ায় সব কিছুর মধ্যে সব কিছু আছে দেখি, বাবা যখন ঘরের থেকে চলে যায় ওই ঘরটা খালি হয়ে যায়, বিরান বাড়ি পড়ে থাকে। আল্লাহ মায়ের চেয়ে বাপের চেয়ে সন্তানকে স্নেহকারী দুনিয়াতে কেউ নাই। আপনার পরে রাসূলের পরে সবচেয়ে বেশি মায়া করে মা, সবচেয়ে বেশি মায়া করে বাপ। আল্লাহ মা আমাদেরকে পেটে ধারণ করেছেন, জীবন বাজি রেখে মা প্রসব করেছেন। আল্লাহ কাটা কবুতরের মতো মা ছটফট করছে জমিনে পড়ে, আল্লাহ অজ্ঞান হয়ে গেছে কত সময় মা। আল্লাহ সন্তানের কান্না পেয়ে মা চোখে চোখ খুলেছে, হুশ আসছে, আরে মা রক্ত মাখা শরীর, হাত পায়ে পানি এসে গেছে মায়ের। আল্লাহ দুইখানা হাত বাড়িয়ে দিয়ে বলেছে কে আছো গো, বাচ্চাটাকে কোলে তুলে দাও। মা আমাদের চেহারার দিকে দেখে 10 মাস 10 দিনের কষ্ট করে। আল্লাহ আল্লাহ মা যতদিন পেটে ছিলাম সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে নাই। আল্লাহ দুনিয়াতে আসার পরে মাকে কত রাত বিনিদ্র রজনী কাটাতে হয়েছে। আরে মা নিজে ভিজা জায়গায় শীতের দিন পেশাব করে দিয়েছে মা, ভিজা জায়গায় শুয়ে বুকের উষ্ণতা দিয়ে আমাদের লালন পালন করেছে। আল্লাহ কত রাত অসুখ হয়েছে, মা আমাদেরকে নিয়ে বসেছিল, মাথায় পানি দিয়েছে। আল্লাহ গালে মুখে চুমু খাইছে মা, আয় আল্লাহ লোকমা ধরে খানা খাওয়াই দিছে। পেশাব পায়খানা 5 বছর পর্যন্ত মেথরের মতো পরিষ্কার করেছে। মাদ্রাসায় গিয়েছি, স্কুলে গিয়েছি, যত দূর চোখ যায় মা পর্দা ফাঁক করে তাকিয়ে থাকে, সন্তানের জন্য দোয়া করে। যেখানে থাকি যত গভীর রজনীতে আসি না কেন, মা সাথে সাথে দরজা খুলে দেয়, মা গো তুমি ঘুমাও নাই? বাবারে যতক্ষণ বাহিরে থাকস তোর নারকাটা মা দুঃখিনীর ঘুমে চোখে আসে না। আল্লাহ গো ওই মা দুঃখিনী আজ কবরের মাটিতে বাঁশ গাছের নিচে অন্ধকার জঙ্গলার মধ্যে পড়ে আছে, কি অবস্থায় রেখেছেন। আয় আল্লাহ বাপজান যাদের টাকা পয়সা দিয়ে আল্লাহ আমরা লেখাপড়া করেছি, আল্লাহ পরিশ্রম করে বাপ জায়গা জমি কিনে দিয়ে বাড়ি ঘরের ব্যবস্থা করে গেছে, আজ নিজে অন্ধকার কবরে শায়িত। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কথা শুনে আল্লাহ মা হারা বাপ হারা সন্তান যারা চোখে পানি এসে গেছে, মালিক কিয়ামত পর্যন্ত মা বাবার কবর আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন আজকে তো আমরা বাপ হইছি, সন্তানের জন্য কত মায়া মমতা আমাদের, নিজে না খাওয়া সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের মা বাপ তো এরকমই চেষ্টা করছে। আল্লাহ তুমি তাদের কবর আযাব মাফ করে দাও, জান্নাতের বাগিচা তাদের কবরগুলোকে বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন উস্তাদ